আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের কোর্স। সো লাস্ট ক্লাসে কন্ট্রোল সিস্টেম সম্পর্কে ডিটেলসে যেগুলো পড়ানো হয়েছিল, এই ক্লাসটা হচ্ছে মূলত যে ল্যাব, যেহেতু কন্ট্রোল সিস্টেমের একটা অন্যতম প্রয়োজনীয় এলিমেন্ট হিসেবে আমরা বলতে পারি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা অনেক প্রয়োজন পড়ে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ম্যাথমেটিক্যাল। সো আজকে আমরা কিছু ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কিছু বেসিক রিভিউ করব, আর হচ্ছে ওইসব প্রপার্টিসগুলো নিয়ে একটু ডিসকাশন করব। আর ট্রান্সফার ফাংশন নিয়ে নেক্সট ক্লাসে কথা হবে। এটা জাস্ট একটু হালকা টাচ, যে ট্রান্সফার ফাংশন কী এই সম্পর্কে ধারণা দেয়। ওকে, সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে আপনি যখন ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করতে যাবেন, সো এইসব ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে যে সমস্ত আমরা অনেকগুলো কমপ্লেক্স ডিফারেনশিয়াল ইকুয়েশন পাই, যেগুলা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাহায্যে সিম্পল অ্যালজেব্রিক ইকুয়েশনে ট্রান্সফার করা যায়, তখন হচ্ছে সেটা আমরা টোটাল ওভারঅল সিস্টেমটা, ম্যাথমেটিক্যাল সিস্টেমটাকে ইজি করে, যেটা ট্রান্সফার ফাংশন বা অন্য কিছু সলভ করার জন্য খুবই হেল্পফুল হয়ে থাকে। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যদি ডেফিনেশনটা একটু দেখি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ দ্য টুল টু রিপ্রেজেন্ট দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন অফ এ টাইম ডোমেইন ফাংশন। তার মানে হচ্ছে যে কোনো একটা সিস্টেম যখন সেটা ফ্রিকোয়েন্সি ডেসক্রিপশনে থাকবে বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে থাকবে, সেটাকে টাইম ডোমেইন ফাংশনে কনভার্ট করার ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা হচ্ছে সেই টুল যেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনটাকে টাইম ডোমেইনে কনভার্ট করবে। ওকে, আচ্ছা, সো এটা যদি একটা ইন্টিগ্রাল ট্রান্সফরমেশনের ইকুয়েশন দেখি, তাহলে আমরা কি দেখতে পাই? সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের নামটা হয়েছিল পিয়ারে সাইমন ল্যাপ্লাস। ওনার 1749 থেকে 1827 পর্যন্ত ছিলেন। ওনার নাম অনুসারে মূলত এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। সো আচ্ছা, ইন্টিগ্রাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা ইকুয়েশন, যেমন ধরেন জি অফ এ, এটাকে যদি আমরা জি অফ আলফা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ লিমিট এ থেকে বি এফ অফ টি কে এ অফ আলফা অফ টি ডিটি। সো এখানে জি অফ আলফা এটা হচ্ছে আমার আউটপুট, আর এফ অফ টিটা হচ্ছে আমার ইনপুট, আর এই কে অফ আলফা টি এটা হচ্ছে ইন্টিগ্রাল কার্নেল বলা হয়। আচ্ছা, সো এখন যদি ধরেন ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা ফাংশন এফ অফ টি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলাম, তো এই ক্ষেত্রে সিম্বলটা কী হবে? এল, সেকেন্ড ব্র্যাকেট এফ অফ টি, আবার সেকেন্ড ব্র্যাকেট করলে কি পাবো? এফ অফ এস, ক্যাপিটাল এফ অফ এস, স্মল এফ অফ টি, এটাকে করলে ক্যাপিটাল এফ অফ এস। মানে টাইম ডোমেন এফ অফ টি টাইম ডোমেনে ছিল, যেটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করেছি। সো ক্যাপিটাল এফ অফ এস। সো এটাকে যদি একটু ইলাবোরেট করি এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটাকে, তাহলে আমরা কি পাই? যে ক্যাপিটাল এফ অফ এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, যার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর ইকুয়েশনটা কি? এফ অফ টি ডট ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এই এফ অফ টিটা কি? এফ অফ টিটা হচ্ছে আমার ইনপুট, যেটা সেই ইনপুটটা। আর এই ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, এখানে এসটা কি? এস ইজ ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা। তো সিগমাটা কি? সিগমাটা হচ্ছে ড্যাম্পিং ফ্যাক্টর। সো কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে স্টেবিলিটিটা অনেক সময় ড্যাম্পিং সিস্টেমের উপরে ডিপেন্ডস করে, এই কারণে এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আর যে ওমেগা কি? ওমেগা তো সেটা আপনার জানেন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সো এফ অফ টি ডট ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, এটা হচ্ছে ইকুয়েশনটা হয়ে থাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। আর এই ই টু দি পাওয়ার মাইনাস এস টি যেটা, এটাকে ইন্টিগ্রাল কার্নেল বলা যায়। ইন্টিগ্রাল কার্নেল টার্ম হিসেবে এটাই পরিচিত। সো এইটা হচ্ছে টোটাল একটা ইকুয়েশন, যেটা একটা টাইম ডোমেনকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের একটা ইকুয়েশন। সো এটা হচ্ছে কনভার্সন করতেছে টাইম ডোমেনকে ফ্রিকোয়েন্সি ডোমেনে। ওকে, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের একটা টেবিল, সেটা আপনাদের জানা থাকা লাগবে। এটা প্রয়োজন পড়ে অনেকগুলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্সনের ক্ষেত্রে আমরা যখন ট্রান্সফার ফাংশন বের করতে যাব, তো ওইসব প্রবলেমের ক্ষেত্রে এটা একটা খুবই প্রয়োজনীয় কিছু ইকুয়েশন। সো ডেল টি যেটা, এটাকে কনভার্ট করলে হয় কি? 1, ইউ অফ টিটাকে কনভার্ট করলে 1/s, মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে টি ইউ অফ টি 1/s স্কোয়ার, টি টু দি পাওয়ার এন ইউ অফ টি যখন হয়, তখন এই উপরের পাওয়ারটা সেটা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আবার এস টু দি পাওয়ার এন, যে এনটা আছে এন এর ভ্যালু প্লাস 1, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস এইটি ইউ অফ টি, এটাকে কনভার্ট করে ডিরেক্ট 1/e এর উপরে যে পাওয়ার এটা আছে সেটা এস প্লাস এ।
আর সাইন ওমেগা টি ই অফ টি যদি থাকে তাহলে সেটা ওমেগা এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, আর কস যদি থাকে তখন জাস্ট উপরের পোর্শনটা চেঞ্জ হবে, ওমেগার জায়গায় এস আসবে, সো এস ডিভাইডেড বাই এস স্কোয়ার ওমেগা স্কোয়ার। সো এটা হচ্ছে একটা জেনারেল টেবিল, এটা আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের কন্ট্রোল সিস্টেম বিভিন্ন ম্যাথ সলভের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে। আচ্ছা, সো এখন একটা জাস্ট প্রথম সেকেন্ডটা আমরা দেখি যে ইউএফটিকে কনভার্ট করলে কীভাবে 1/s হয়, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে আসলে যে এগুলো কীভাবে আসছে কনভার্সনটা। ওকে, সো এফ অফ টি ইজ ইকুয়াল টু ইউ অফ টি। ইউ অফ টি এটা কি? এটা হচ্ছে একটা ইউনিট স্টেপ ফাংশন। সো ইউনিট স্টেপ ফাংশনটার ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম, যে এটা বিহেভিয়ারটা কীরকম, এটা বিহেভিয়ারটা হচ্ছে এটা যখন যদি আমরা গ্রাফ হিসেবে এটাকে ড্র করি তাহলে দেখতে পারবো যে এক্স অ্যাক্সিস বরাবর যে টাইমটা আছে, টাইমের ভ্যালুটা যখন গ্রেটার দেন জিরো, মানে জিরোর চাইতে বড় যে কোনো ভ্যালু, তখন ইউ অফ টি এর ভ্যালুটা হচ্ছে ওয়ান। আবার যখন টাইমটা জিরোর চাইতে ছোট যে কোনো ভ্যালু, তখন এই ইউ অফ টি যেটা তার ভ্যালু কত হচ্ছে 0, তখন তার ভ্যালুটা 0। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এই গ্রাফটার ক্ষেত্রে যে টি ইজ গ্রেটার দেন 0 তখন ইউ অফ টি এর ভ্যালু 1, আবার টি ইজ লেস দেন 0 তখন ইউ অফ টি এর ভ্যালু 0। ওকে, সো এখন যদি আমরা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে কি পাই? ইউ অফ টি, এফ অফ টি ইজ ইকুয়াল টু ইউ অফ টি। সো এফ অফ টিকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে এফ অফ এস, সো ইকুয়েশনটা কী ছিল আমরা লিখতে পারি যে এফ অফ টি, এই যে এফ অফ টি, এই ইকুয়েশনটা এফ অফ টি ডট ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এখন যেহেতু এফ অফ টি সমান ইউ অফ টি, সো এই জায়গায় ইউ অফ টিটা বসছে, যে ইউ অফ টি ডট ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, ইন্টিগ্রেশন মাইনাস আপার লিমিট থেকে লোয়ার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি, আপার লিমিট হচ্ছে প্লাস ইনফিনিটি। সো আচ্ছা, এখন ইউ অফ টি এর ভ্যালু বসাবো আমরা। সো ভ্যালুটাগুলো কী? ভ্যালু বসানোর ক্ষেত্রে আমার লিমিট চেঞ্জ হবে, কারণ এটা জিরোর চাইতে যখন বড় তখন তার ভ্যালু 1, কিন্তু জিরোর চাইতে যখন ছোট তখন তার ভ্যালু কত? 0। সো আমি এখানে ইউ অফ টির ভ্যালু 1 বসাইলাম, হ্যাঁ, 1 ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। সো 1 কখন হয়? যখন তার ভ্যালু জিরোর চাইতে বড় হয়। সো তখন লিমিটটা চেঞ্জ হয়ে গেল 0 টু প্লাস ইনফিনিটি, মানে মাইনাস ইনফিনিটি আর থাকলো না, কারণ মাইনাসে গেলে তো তার ভ্যালু 0ই, 0 হলে তার কিছু করাই লাগে না। সো 0% আমরা বাদ দিচ্ছি, জাস্ট 1% কাউন্ট করেছি। সো এটা হচ্ছে ইকুয়েশন। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, হ্যাঁ, ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস 1/s, এটা ই টু দি পাওয়ার মাইনাস এস টি যেহেতু, সো মাইনাস 1/s এটা সামনে আসবে। ওকে, আচ্ছা, মাইনাস 1/sটা সামনে আসবে, আর যে ফাংশনটা মূল ফাংশনটা ই টু দি পাওয়ার মাইনাস এস টি সেটা তো থাকবেই, তার লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এখন যদি আমরা লিমিটটাকে অ্যাপ্লাই করি তার ক্ষেত্রে তাহলে কি পাওয়া যায়? পজিটিভ ইনফিনিটি যখন বসাবো তখন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আর মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 0। সো লোয়ার লিমিট থেকে আপার লিমিট যদি সাবট্রাক্ট করি এটা হয়। এখন ই টু দি পাওয়ার মাইনাস 0 হলে তখন তার ভ্যালু হচ্ছে -1, আর ইনফিনিটির ক্ষেত্রে তার ভ্যালু ইনফিনিটি থাকে। তাহলে এই টোটালটা থেকে আমরা ভ্যালু বসানোর পর কী পাবো? -1। সো এই -1 যখন বাইরের -1/s এর সাথে মাল্টিপ্লাই হবে তখন কী হয়ে যাবে? সেটা +1/s। সো এই জিনিসটা এখানে লেখা আছে যে ইউ অফ টিকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে 1/s হয়। এটা ব্রেকডাউন করে আপনাদেরকে দেখানো হলো যে কীভাবে হয়ে থাকে, যাতে আপনারা এটা সম্পর্কে কোনো কনফিউশন না থাকে যে আসলে এই সূত্রগুলো কীভাবে আসছে। কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য এটা। ওকে, সো মোটামুটি বাকিগুলো ওইভাবে আপনারা একটু দেখে নিয়ে বাকিগুলো আমরা একটা শো করলাম ক্লাসে। এখন হচ্ছে যে এসব ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কিছু প্রপার্টিজ আছে, আমরা এরকম 4টা প্রপার্টিজ নিয়ে ডিসকাশন করব। তো প্রথমত আচ্ছা, এই টেবিলটাই হচ্ছে আগে যেটা দেখাইছিলাম সেটা, এটা এখানে ম্যাথের সুবিধার জন্য আনা। সো প্রথম প্রপার্টিটা হচ্ছে লিনিয়ারিটি। সো লিনিয়ারিটিটা কী জিনিস? ধরেন আপনার f1 অফ টি একটা টাইম ডোমেনের ফাংশন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি হয়? ক্যাপিটাল F1 অফ s। আবার f2 অফ টি করলে কি হয়? ক্যাপিটাল F2 অফ s, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হয়। এখন আপনি যদি টাইম ডোমেনে এই f1 অফ টি আর f2 অফ টি তার সাথে একটা কনস্ট্যান্ট a, আর f1 এর সাথে একটা কনস্ট্যান্ট a, আর f2 এর সাথে একটা কনস্ট্যান্ট b মাল্টিপ্লাই করেন, তাহলে লিনিয়ারিটির ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আপনি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে আউটপুটটা আছে সেম এইটাতেও এই কনস্ট্যান্টগুলো মাল্টিপ্লিকেশন হবে। এ ডট তখন f1 অফ টিকে করলে f1 অফ s ছিল, কিন্তু এখন আগে একটা a মাল্টিপ্লাই করেছেন, সো এটা থাকবে f1 অফ s, b এর সাথে f2 এর সাথে bটা থাকবে b ডট f2s। সো এইটা হচ্ছে তার লিনিয়ারিটি ক্যারেক্টারিস্টিক, যে আপনি ইনপুটে যদি কোনো কিছু দিয়ে মাল্টিপ্লিকেশন করেন আউটপুটেও সেম এটা দিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে থাকে।
আচ্ছা, একটা এক্সাম্পল দেখি, যে যেমন এই একটা ফাংশন দেওয়া আছে এফ অফ টি, কি ইউ অফ টি প্লাস 2 ডট ই টু দি পাওয়ার মাইনাস 3t প্লাস 3 ডট সাইন 2t। এখন এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করব। আচ্ছা, এফ অফ টি যেটা, এটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে কি এফ অফ এস, এটা সবাই জানি আমরা। ইউ অফ টি যেটা, ইউ অফ টিটাকে করলে কি হয় 1/s ডিরেক্টলি আসছে। আচ্ছা, প্লাস 2 ডট ই টু দি পাওয়ার মাইনাস 3t। এখন দেখেন আমরা জানি টাইম ডোমেনে ই টু দি পাওয়ার মাইনাস এটি, এটাকে করলে কি আসে ফ্রিকোয়েন্সি ডোমেনে 1/s প্লাস এ। সো আমার এখানে ই টু দি পাওয়ার মাইনাস কি আছে, এর জায়গায় 3 আছে, ই টু দি পাওয়ার মাইনাস 3t, ই টু দি পাওয়ার মাইনাস 3t, এই এর জায়গায় 3 আছে। তাহলে আমরা এখন এটাকে কি লিখতে পারি 1/s প্লাস এ, যে জায়গায় 1/s প্লাস 3। এখন টাইম ডোমেনে এটার সাথে মাল্টিপ্লিকেশন আছে কি একটা 2, মানে যেটা এখানে এ বি হিসেবে দেখানো হয়েছিল। সো একটা 2 কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন আছে। এখন লিনিয়ারিটির ধর্ম অনুযায়ী ফ্রিকোয়েন্সি ডোমেনে যখন কনভার্ট করবেন তখনও এই 2টা মাল্টিপ্লাই হবে। সো 2 ডট ই টু দি পাওয়ার মাইনাস 3t, এটাকে ই টু দি পাওয়ার মাইনাস এটি সূত্র অনুসারে 1/s প্লাস এর জায়গায় 1/s প্লাস 3। থার্ড পোর্শনটা যেটা, সেটা হবে প্লাস 3 ডট সাইন 2t। সো এক্ষেত্রে সাইন আমরা জানি কি সাইন ওমেগা টি, এটা জানি, এটা সমান কি ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। এটার সাথে এটা কম্পেয়ার করলে ওমেগার জায়গায় এখন কি আছে 2। সো আমরা এটাকে লিখবো কি 2 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর লিনিয়ারিটির ধর্ম অনুযায়ী তার 3টা মাল্টিপ্লাই হবে। সো এইটা হচ্ছে মেনলি এই প্রশ্নটা, পরের প্রশ্নটা এখানে লেখা নাই, জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলা যে এটা হচ্ছে তার লিনিয়ারিটির ধর্মটা বোঝানোর জন্য, যে টাইম ডোমেনে যেটা দিয়ে মাল্টিপ্লাই করা থাকবে ফ্রিকোয়েন্সি ডোমেনে একইভাবে মাল্টিপ্লাই করা থাকবে। আচ্ছা, সো এটা পরেরটা স্লাইডে সলভ করে দেওয়া আছে এই পোর্শনটাই। সো 2 প্লাস 1/s প্লাস 3, আর এখানে 3টা মাল্টিপ্লাই হবে লিনিয়ারিটি অনুযায়ী সাইন 2t, যেটা সাইন ওমেগা টি এর সূত্র অনুসারে 2 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সো টোটালটা সলভ করলে 1/s, 2টা উপরে গেলে s প্লাস 3, আর এখানে 3 আর 2 মাল্টিপ্লাই হয় 6 ডিভাইড বাই s স্কোয়ার প্লাস 4। 2 নম্বর ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে টাইম স্কেলিং। সো একটা ফাংশন যদি এফ অফ টি হয়, তাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে ক্যাপিটাল এফ অফ এস। এখন যদি তার টাইম স্কেলিং হয় এ, সো এটাকে এফ অফ এ টি হয়ে যায়, তাহলে এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে তখন কি পাওয়া যাবে আউটপুটে 1/মডিউলাস এ, আর এফ ইন্টু এই এসটা যেটা আছে তার নিচে এই এ এর ভ্যালুটা ডিভিশন হবে। সো এ যখন টাইম স্কেল হচ্ছে এ পরিমাণে, তখন ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ল্যাপ্লাস করলে 1/মডিউলাস এ এফ অফ এস বাই এ। আচ্ছা, এটা এক্সাম্পল যদি দেখি তাহলে একটা এফ অফ টি 1/s প্লাস 1 একটা ফাংশন দেওয়া আছে। হ্যাঁ, এখন বলা হলো যে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ 2t, এটা এফ অফ টি এর ফাংশন। এখন বলা হলো 2t এর ফাংশন বের করতে। আচ্ছা, এফ অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি করলে কি আসে 1/s প্লাস 1 দেওয়া আছে। এখন বলা আছে 2t করতে। সো যে জায়গায় 2 আছে, এখন হচ্ছে এফ অফ টি করলে এফ অফ এস যদি এ টি হয়, মানে এ পরিমাণে টাইম স্কেলিং হয়, তখন কি হবে 1/মডুলাস অফ এ আসবে। সো এখানে এ এর জায়গায় কি আছে 2, সো আমরা এটাকে লিখবো 1/মডুলাস অফ 2। এফ অফ কি ছিল, এফ অফ এস যদি হয় তাহলে নিচে একটা এ আসবে, যদি এ যুক্ত হয় তাহলে এফ অফ এস বাই এ এর ভ্যালু কত 2, সো এস বাই 2। ওকে, সো 1/মডুলাস 2 এর ভ্যালু হাফ, মানে 1/2 ডট এফ অফ এস বাই 2। সো এস এর জায়গায় শুধু এস বাই 2 বসবে, 1 ডিভাইডেড বাই এস বাই 2 প্লাস 1। সো এটাকে যদি লসাগু নেই তাহলে 2, আর উপরে থাকে হচ্ছে এস প্লাস 2, তখন 2 আর 2 ক্যান্সেল হয়ে যায়, 1/s প্লাস 2। ওকে, সো এইটা হচ্ছে তার টাইম স্কেলিংয়ের ক্যারেক্টারিস্টিক্সটাকে প্রুফ করে। নাম্বার 3 যেটা তার প্রপার্টিজ, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স না, সরি, প্রপার্টিজ। তো নাম্বার 3 আছে টাইম শিফটিং। সো একটা ফাংশন এফ অফ টি, সেটা ল্যাপ্লাস করলে এফ অফ এস। এখন যদি সেটা টি নট পরিমাণে টাইম শিফট হয়, তাহলে এফ অফ টি মাইনাস টি নট, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ইকুয়েশনটা কী হবে ক্যাপিটাল এফ অফ এস। যেহেতু টি পরিমাণে শিফটিং হয়েছে, সো এটা এক্সপোনেনশিয়াল ফাংশন আসবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি নট। তো এখানে যেহেতু রাইট শিফট হয়েছে টি মাইনাস টি নট, এই কারণে এটা মাইনাস এস টু দি এস ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি নট। আবার যদি এটা টি নটটা প্লাস শিফট, মানে লেফট শিফট হয়, তখন এক্ষেত্রে মাইনাসের জায়গায় প্লাস বসবে। যেহেতু লেফট শিফট হয়েছে টি প্লাস টি নট, তো ই টু দি পাওয়ার প্লাস এস টি নট। ওকে, এখন এক্সাম্পল যদি দেখি ইউ টু দি ইউ টি মাইনাস 2, এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে হবে। সো এখন আমরা কি জানি ইউ অফ টি, তাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি আসে 1/s। এখন হচ্ছে ইউ অফ টি মাইনাস 2,
তাহলে এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে এটাতে কি হয়েছে, টি এর টাইম শিফট হয়েছে কি পরিমাণে, 2 পরিমাণে কি শিফট হয়েছে, এটা হচ্ছে রাইট শিফট। সো এর ক্ষেত্রে মাইনাস হবে। সো 1/s, আর যেহেতু শিফটিং তার কারণে e⁻−st নট এটা আসছে e⁻−s, আর টি নটের ভ্যালুটা কত 2, যার কারণে -2s আসছে। ওকে, এখন আসছে যে ফ্রিকোয়েন্সি শিফটিং, এটা হচ্ছে তার 4th প্রপার্টিস। সো 4 নাম্বার প্রপার্টিস হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং। সো f of t f of s হয়। এখন যদি ফ্রিকোয়েন্সি শিফটিং হলো e⁻s�not t এই পরিমাণে ফ্রিকোয়েন্সি শিফটিং হয়, তাহলে আমি ফাংশনটা কি পাবো, ক্যাপিটাল F of s যতটুকু হয়েছে e⁻s�not, সো এই ক্ষেত্রে s - s�not। আচ্ছা, আবার যদি নেগেটিভ ফ্রিকোয়েন্সি শিফটিং হয় e⁻−s�not t f of t, তো এই ক্ষেত্রে এটা যেহেতু এখানে পজিটিভ হলে, পজিটিভ পরিমাণ শিফটিং যদি হয় +s�not, তাহলে এখানে হবে -s�not। আবার এখানে যদি মাইনাস হয় -s�not, তাহলে এখানে হবে +s�not। সো আমরা ইউ ক্যান রাইট ইট f ইজ f s plus s�not, যেহেতু এখানে মাইনাস আছে। সো একটা এক্সাম্পল দেখি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ দ্য ফাংশন e⁻−at cos ωt। সো cos ωt তার ল্যাপ্লাস করলে কি হয় সেটা আমরা জানি, s ডিভাইডেড বাই s² প্লাস ω²। এখন এর আগে একটা ফ্রিকোয়েন্সি শিফটিং অ্যাড করে দেওয়া আছে, কি দেওয়া আছে e⁻−at। সো cos ωt তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যেটা হয় সেটা লিখলাম আমরা, আর তার সাথে e⁻−at যেটা তার কারণে যে যেটা অ্যাড হবে সেটা হবে। তো কি অ্যাড হবে সেটা হচ্ছে f of s minus s�not। সো এখানে s এর জায়গায় কি দেওয়া আছে, s�not এর জায়গায় a দেওয়া আছে। হ্যাঁ, যেহেতু মাইনাস আছে এখানে -at, তাহলে এটা হবে -at, তাহলে এটা হবে প্লাস। সো s প্লাস a এটা হবে, কারণ এখানে a যোগ হয়েছে। সো আমরা এটাকে লিখতে পারি s প্লাস a ডিভাইডেড বাই এই সূত্র অনুযায়ী এইখান থেকে s প্লাস a, মানে যতটা s আছে তার সাথে a এর হবে প্লাস ω²। সো এইটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি শিফটিংটাকে ইন্ডিকেট করে। সো 4টা প্রপার্টিস দেখলাম আমরা, কি কি, লিনিয়ারিটি, টাইম স্কেলিং, টাইম শিফটিং আর ফ্রিকোয়েন্সি শিফটিং। সো এই 4টা প্রপার্টিস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন শো করে থাকে। এক্সাম্পল সহ এটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে, সো এইগুলো হচ্ছে মূলত বেসিক, এগুলো আমাদের জানা থাকতে হবে। এছাড়া ল্যাপ্লাস ট্রান্সফরমেশন থেকে আরও কিছু থিওরেম আছে, থিওরেমগুলো যেগুলো লাগবে এগুলো দেখবেন। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনের মডেলিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডোমেনের মডেলিংয়ের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম, এটা একটু আবার বলে ফেলি, যে রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এই তিনটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আপনি যখন করবেন, তখন রেজিস্টরকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে আরই থাকে, আর যখন ক্যাপাসিটরকে করেন তখন সেটা হয় চেঞ্জ হয় 1/cs, আর যখন ইন্ডাক্টরকে করবেন তখন সেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে ls। ইম্পিডেন্সের ক্ষেত্রে এটা হলে অ্যাডমিটেন্সের ক্ষেত্রে তার অপোজিটটা। আচ্ছা, নেক্সট ক্লাসটা হবে ট্রান্সফার ফাংশন নিয়ে। সো ট্রান্সফার ফাংশনটা আসলে কি বোঝায়? সো ট্রান্সফার ফাংশনটা হচ্ছে রিপ্রেজেন্টস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য আউটপুট সিগন্যাল অফ আ কন্ট্রোল সিস্টেম অ্যান্ড দ্য ইনপুট সিগন্যাল ফর অল পসিবল ইনপুট ভ্যালুস। তো ট্রান্সফার ফাংশনটা হচ্ছে মেইনলি একটা রেশিও, আউটপুট সিগন্যাল আর ইনপুট সিগন্যালের রেশিও, কিন্তু এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার পর, মানে এস ডোমেইনে তাদের যে রেশিও। সো এটা রিপ্রেজেন্ট করে রিলেশনশিপ বিটুইন দ্য আউটপুট সিগন্যাল অ্যান্ড ইনপুট সিগন্যাল। আচ্ছা, for any control system there exists a reference input known as excitation or cause which operates through a transfer operation বা transfer function। আচ্ছা, রেফারেন্স ইনপুট থাকে যেটা মেইনলি হচ্ছে ট্রান্সফার অপারেশনের জন্য কাজ করে বা ট্রান্সফার ফাংশনের জন্য, টু প্রডিউস এন এফেক্ট রিজাল্টিং ইন কন্ট্রোল আউটপুট ও রেসপন্স। ওকে, এখন হচ্ছে যে ট্রান্সফার ফাংশন সম্পর্কে কিছু কমন যেগুলো আমরা জানি এগুলো নিয়ে একটু ডিসকাশন করা, যে একটা ট্রান্সফার ফাংশন হচ্ছে একটা কনভিনিয়েন্ট ওয়ে টু রিপ্রেজেন্ট আ লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম ইন টার্মস অফ ইটস ইনপুট আউটপুট রিলেশনশিপ। সো ট্রান্সফার ফাংশনটা কনভিনিয়েন্ট হচ্ছে লিনিয়ার সিস্টেম, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম যেটা তার জন্য রিপ্রেজেন্ট করার জন্য, মানে নন লিনিয়ার বা টাইম ভেরিয়েন্ট সিস্টেমের জন্য এটা আসলে কনভিনিয়েন্ট না। আচ্ছা, so it is obtained by applying Laplace transformation to the differential equations describing system dynamics assuming zero initial condition। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ট্রান্সফার ফাংশনটা যখন অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কখন হয়, যখন assuming zero initial condition, যখন ইনিশিয়াল কন্ডিশনটা জিরো হয়। তার মানে কি, ধরেন আমরা একটা এক্সাম্পল ধরতে পারি যে আমরা যখন ক্যাপাসিটর বা ইন্ডাক্টর নিয়ে কাজ করি, এগুলা কি স্টোরেজ এলিমেন্ট। সো আপনি যখন কারেন্ট পাস করবেন তখন তারা কি করতে থাকে, স্টোর করতে থাকে। সো একটা পর্যায়ে ধরেন স্টোর করার পর তার মধ্যে কিন্তু আপনি অফ করে দিলেন, অফ করে নতুন একটা সার্কিটে নিয়ে তাকে কানেক্ট করলেন, কিন্তু সেক্ষেত্রে তার মধ্যে কিন্তু স্টোরেজ অলরেডি থেকে গেলো, যেটাই স্টোর করুক, যে যেটা করে চার্জ
বা যে কোনো কিছুই। তো যখন স্টোর করে অলরেডি তার মধ্যে একটা ছিল, সেকেন্ড সার্কিটে যখন তাকে কানেক্ট করলেন, সে কিন্তু জিরো ইনিশিয়াল কন্ডিশন থেকে শুরু হয় না, ওই স্টোরেজ অবস্থা থেকে শুরু হয়। সো জিরো ইনিশিয়াল কন্ডিশন মানে হচ্ছে আপনি যখন তাকে আবার পুরোপুরি ডিসচার্জ করে ফেলবেন, তখন সেটা হচ্ছে জিরো ইনিশিয়াল কন্ডিশন। তো এই ট্রান্সফার ফাংশনটা যখন ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কাজ করে, কিন্তু অবশ্যই সেটা জিরো ইনিশিয়াল কন্ডিশনে। তাহলে কী কী ক্যারেক্টারিস্টিক্স পাইলাম, যে এটা লিনিয়ার আর টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের জন্য কনভেনিয়েন্ট, এবং জিরো ইনিশিয়াল কন্ডিশনের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এটা কাজ করে থাকে। আচ্ছা, ট্রান্সফার ফাংশন আর frequently used in block diagram representation of systems and are popular for performing time domain and frequency domain analysis and controller design. So block diagram representation system এর ক্ষেত্রে এটা frequently use হয়, আর এগুলো হচ্ছে popular for performing time domain আর frequency domain analysis আর controller design এর ক্ষেত্রে। The key advantage of transfer function is that they allow engineers to use simple algebraic equations instead of complex differential equations for analyzing and designing systems. So এটা হচ্ছে one of the most important factor যে ট্রান্সফার ফাংশন আমরা কেন ইউজ করি, যেটার কি অ্যাডভান্টেজটা হচ্ছে যে ট্রান্সফার ফাংশন এলাও করে ইঞ্জিনিয়ারদের সিম্পল অ্যালজেব্রিক ইকুয়েশন দিয়ে কন্ট্রোল সিস্টেমকে ইউজ করতে। কমপ্লেক্স ডিফারেনশিয়াল ইকুয়েশনের পরিবর্তে সিম্পল অ্যালজেব্রিক ইকুয়েশন দিয়ে একটা সিস্টেমকে অ্যানালাইজ বা ডিজাইন করতে হেল্প করে। সো এটা হচ্ছে তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সো এটা হচ্ছে বেসিক এই সম্পর্কে। নেক্সট ক্লাসে আমরা ট্রান্সফার ফাংশন দিয়ে কীভাবে ইলেকট্রিক্যাল সার্কিটকে রিপ্রেজেন্ট করা যায় এই বিষয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। আর আপনারা একটু জাস্ট সূত্রগুলো দেখে নেবেন এটা থেকে। ওকে।